হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সকলে কেমন আছো? সকলে পড়াশোনা কেমন চলছে? মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের ভালো চলছে আশা করি। তো প্রথম পয়েন্ট আজকে যেটা একটু আলোচনা করব, আমরা আলোচনা বলতে একটু বলবো যে তোমাদের সকলেই জানো উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের সময় অর্থাৎ দিন অপরিবর্তিত রেখে সময়কে পাল্টে দিয়েছে। সময় কি করা হয়েছে? সম্ভবত 10:45 থেকে করা হয়েছে 1টা পর্যন্ত, মানে 10:45 থেকে 15 মিনিট 10টা পর্যন্ত তোমরা শুধুমাত্র প্রশ্ন পড়বে এবং পরবর্তী 3 ঘন্টা তোমরা কি করবে? পরীক্ষা দেবে, খাতায় উত্তর লিখবে। এত সকাল সকাল পরীক্ষা না নেওয়াটা আমার মনে হয় একটু উচিত ছিল। কারণ কি, আমরা যারা মফস্বল বা আমরা এই যে কলকাতা কেন্দ্রিক এদিকে যারা থাকি, এখানে এরকম সমস্যা না হলেও গ্রামাঞ্চলে কি হয় বলতো, আমাদের সিটগুলো অনেক দূরে দূরে পড়ে। ফর অ্যান এক্সাম্পল, লাইক কিছু কিছু পরীক্ষার সেন্টার তো বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার 5 কিলোমিটার দূরেও পড়ে। 10 কিলোমিটার না হলেও 5 কিলোমিটার 4 কিলোমিটার দূরেও পড়ে। এখন জানি না এক্ষেত্রে পর্ষদ আমাদের নতুন নিয়ম করেছেন কিনা, যে নতুন মানে সেন্টারগুলো কাছাকাছি দেবে বা হোয়াট এভার, এরকম কিছু ডিসিশন নিয়েছেন কিনা। তো যেটা পর্ষদ থেকে বক্তব্য যা শুনলাম, যা মনে হলো আমার, যে প্রশ্ন যাতে ফাঁস না হয়, এটা একটা গুড স্টেপ হতে পারে। কিন্তু এত সকাল সকাল পরীক্ষা নেওয়াটা এই শীতকালে যা ঠান্ডা পড়েছে, আমার মনে হয় না এতটা ঠান্ডা থাকবে আপ টু 2 ফেব্রুয়ারি। বাট যদি থাকে তাহলে এই 10:45টায় পরীক্ষা দেওয়াটা একটু চাপ হয়ে যাবে সকাল সকাল, কারণ একটু মানসিক প্রস্তুতিও তো থাকে। আর হঠাৎ করে 10 দিন আগে এরকম ডিসিশন, এটা যদি আগে থেকে জানানো যেত তাহলে একটা মানসিক প্রস্তুতিটা আরো ভালো হতো। কারণ আমরা যারা বিভিন্ন স্যার মক টেস্ট নিই বা মক টেস্ট নিয়েছি, তোমরা জানো আমরা সেরকম প্যাটার্নেই চেষ্টা করেছি যেন পরীক্ষাটা 11টা 10টা দিকে, এরকম 10:30, বিভিন্ন স্যার বিভিন্ন সময় নিয়েছেন, শুরু করি। সেটা বড় কথা নয়। আগে থেকে যদি জানা যেত তাহলে কি হতো বলতো, প্রিপারেশনটা আমাদের হয়তো আরো একটু মানসিক দিক থেকে আমরা স্ট্রং হতাম, তাই না? মনে হতো। তো ঠিক আছে, আর কিছু করার নাই, যেহেতু ঘন্টা বেজে গেছে এবং বলে দিয়েছে 10:45টার সময় পরীক্ষা হবে, এবং স্কুল স্টাফদেরকে সম্ভবত 8টা থেকে আসতে বলা হয়েছে, এবং তোমরা 8:30 থেকে সেন্টারে হয়তো প্রবেশ করতে পারবে। 8:30 সম্ভবত, আমি তাই দেখলাম, আমার এক্স্যাক্টলি পুরোটা মনে নেই। তো যাই হোক, তো এখন কি করব? তাহলে কি আমরা কান্নাকাটি শুরু করে দেবো, স্যার এত আগে পরীক্ষা কেন? কিছু করার নাই। তো এরকম হতেই পারে, তোমরা যখন বড় হবে, কম্পিটিটিভ এক্সাম যখন দেবে, তখন দেবে সকাল 7টার শিফটে পরীক্ষা হচ্ছে। সো এরকম কিছু বড় কথা নয়। হ্যাঁ, জীবনের প্রথম বড় পরীক্ষা, একটু নার্ভাসনেস তো স্যার আমাদের কাজ করবেই। হ্যাঁ, এটা স্বাভাবিক। আমি যখন পরীক্ষা দিয়েছিলাম আমার সময় নার্ভাসনেস কাজ করছিল। এই নার্ভাসনেস গুলোকে একটু দূর করতে হবে আমাদেরকে। দেখো, প্রত্যেকেই তো নিজের বেস্ট দিচ্ছ, তাই না? প্রত্যেকে নিজের বেস্ট দিচ্ছ এবং চাইছো যেন ভালো রেজাল্ট হয়, এবং তার জন্য বিভিন্ন ইউটিউব ক্লাস করছো, বিভিন্ন অফলাইন স্যারের ক্লাস করছো, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের তোমরা যাবতীয় যা ম্যাটেরিয়াল দরকার সেগুলো সব চেষ্টা করছো নেওয়া। পারছো, চেষ্টা করছো। হ্যাঁ, অনেকে হয়তো প্রথম প্রথম পড়েনি, লাস্টে এসছে পড়তে, যে স্যার আমি টেস্টের পর থেকে ভালো পড়বো। ঠিক আছে, পড়ো, কোনো ব্যাপার নাই। ঠিক আছে। তো ফ্যাক্ট হচ্ছে এরকম যে তুমি পড়াশোনাটাকে এমন ভাবে করো যেন তোমার নিজের মন থেকে হয়। তো আর তো সময় বেশি নেই, আর মন থেকে হতেও হবে, নাও হতে হবে, এরকম কোনো মানে নেই। ঠিক আছে। তো যাই হোক, এই 10 দিনে বা আমরা মোটামুটি বলছি 12 দিনে আমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয়। তো প্রথমে দেখো, মেন্টালি প্রিপেয়ার্ড থাকো তুমি। প্রথম কথা যে তোমাকে 10:45টায় পরীক্ষা দিতে হবে, এটা মেন্টাল প্রিপারেশন। ঠিক আছে। তো তার আগে তুমি অভ্যাসটা এভাবেই করো কয়েকটা দিন, যে সকাল 8টার দিকে একটু খাওয়া দাওয়ার অভ্যাসটা করো। সকাল 8টা, 8:30, 7টার দিকে একটু খাওয়ার অভ্যাসটা করো, বেশি ভারী। তাহলে কি হবে বলো তো, তোমার অভ্যেসটা এরকম একটু 5-6 দিনে তৈরি হবে, যে তুমি সকাল 7টায় খেয়ে যেতে পারছো। কিছু খাও। হ্যাঁ, সকাল সকাল ভাত খেয়ে নিও না, যাদের বলছি আমি। ভাত খাওয়াটা একটু কি হয় বলতো, ভাত খেলে পরে আমাদের ইনসুলিন পিক করে, তো ঘুম আসে একটু। সেই জন্য আমি বারবার বলবো, পরীক্ষার দিনগুলোতে অ্যাটলিস্ট যদি ভাত না খেয়ে গিয়ে তোমরা রুটি খাও, আমার মনে হয় একটু বেটার হবে। ঠিক আছে। রুটি খেলে অতটা ঘুম পায় না অ্যাকচুয়ালি। ঠিক আছে। তো রুটি খেতে পারো, একটা শীতকাল যদি ঠান্ডা খুব পড়ে কফি খেতে পারো। তো এইভাবে তোমরা চেষ্টা করো নিজেদেরকে সেই ধাঁচে বা সেই ছাঁচে নিজেদেরকে ফেলে দেওয়া। তো প্রথম কথা, যে তোমরা নার্ভাসনেস কোনো রকম কাজ করবে না তোমাদের মধ্যে, এবং তোমরা এই অভ্যেসটা করো একটু খাওয়া দাওয়া করা। ঠিক আছে। 2 নাম্বার, পরীক্ষার আগের দিন, রাত্রে নয়, আগের দিন তোমরা অবশ্যই অ্যাডমিট কার্ড নিজের, এবং জ্যামিতি বক্স এবং হোয়াইট বোর্ড। বোর্ড হয়তো অনেক স্কুলে অ্যালাউ করে না, তোমরা তাও ট্রান্সপারেন্ট বোর্ড নিয়ে যেতে পারো। জ্যামিতি বক্স এবং পেন্সিল বক্সও ট্রান্সপারেন্ট নিয়ে যেতে পারো। এবং তোমাদের হাতে থাকবে অবশ্যই অ্যানালগ ঘড়ি, ডিজিটাল নয়, অ্যানালগ ঘড়ি। এই কয়েকটা সামগ্রী তোমরা আগের দিনই তোমরা নিজেদের ডেস্কে হোক বা নিজেদের
তোমার একটা যে প্লাস্টিকে নিয়ে যাবে, কারণ ব্যাগ তো অ্যালাউ করবে না, ব্যাগ অ্যালাউ করলেও বাইরে রেখে দিতে হবে, এগুলো যেন তোমরা একদম হাতের কাছে রাখো। তো অবশ্যই অ্যাডমিট কার্ড কিন্তু ভুলবে না, এবং অ্যাডমিট কার্ডের অবশ্যই একটা ডিজিটাল জেরক্স কপি এবং একটা অবশ্যই তোমরা নর্মাল জেরক্স কপি রাখবেই। কারণ দুর্ঘটনা ঘটতে পারে, কোনো কারণে অ্যাডমিট কার্ড হয়তো খুঁজে পেলে না, হতেও পারে এরকম, পরে স্কুলে গিয়ে হয়তো কন্ট্যাক্ট করতে পারো তুমি, ঠিক আছে। তো মাথায় রাখবো অ্যাডমিট কার্ড, ঠিক আছে, অবশ্যই আমরা নিয়ে করবো না। তোমার জ্যামিতি বক্স, অ্যাডমিট কার্ড, অ্যানালগ ঘড়ি এবং তার সঙ্গে তোমার জলের বোতল যদি সঙ্গে রাখতে পারো তাহলে এগুলো সব নিয়ে যাবে ক্লাসে, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? তো এখন থেকে কি হবে, তোমরা বাইরের খাবারটাকে অ্যাভয়েড করো। 3 নম্বর, বাইরের খাবার অ্যাভয়েড করলে তোমাদের সুবিধা কি হবে, যে পেটের প্রবলেম বা এরকম ফুড পয়জনিং এরকম হবে না। তো 3 নম্বর পয়েন্ট, যে আমরা বাইরের খাবারটাকে পুরোপুরি অ্যাভয়েড করব। কোনো বাইরের খাবার আমরা খাবো না। এখন বাড়িতেই যা খাবার তৈরি হবে সেটাই খাবো। তোমরা অনেকে হয়তো বাইরের খাবার খাও, পছন্দ করো, কিন্তু এই মুহূর্তে বাইরের খাবারগুলোকে পুরোপুরি বর্জন করো, পুরোপুরি ঘরে খাও এবং পড়াশোনা করো, ঠিক আছে। 4 নম্বর, সারাদিন 24 ঘন্টার মধ্যে পরে 12 ঘন্টা 14 ঘন্টা পড়তে হবে এরকম কোনো মানে নেই। মাঝে মাঝে একটু ব্রেক নাও, দরকার পড়লে 2টো গান শোনো, একটু মাঝে মধ্যে ব্রেক নিলে কি হয়, মন বা মানসিকতা বা আমাদের যে ব্রেনের ক্যাপাসিটি সেটা একটু হলেও এফিসিয়েন্সি বাড়ে। তাই সবসময় 24 ঘন্টা গাধা গরুর মতো পড়তে হবে এরকম কোনো মানে নেই। এখান থেকে আরো একটা কথা বলি, যে তুমি কখনো কম্পেয়ার করবে না ওই বন্ধুটা আমার কত পড়লো আমি কত কম পড়লাম, এরকম কম্প্যারিজন আসবে না। বা ওই বন্ধুটা রাত্রে জেগে পড়ে আমি রাত জেগে পড়ছি না কেন, বা ও সকাল সকাল উঠে পড়ছে আমি কেন সকাল সকাল পড়ছি না, এরকম কম্প্যারিজন আনবেই না। ধরো কেউ নিশাচর প্রাণী হয়, সেটা সারা রাত জেগে পড়াশোনা করে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি নিজেই সারা রাত জেগে পড়াশোনা করতাম, তো আমি নিশাচর ছিলাম। তো আমার কখনো এরকম মনে হয়নি যে ও সকাল সকাল উঠে পড়াশোনা করছে মোরগের মতো, তো তোমাকে মোরগ হতে হবে না ভাই, তুমি নিশাচর প্রাণী থাকো। আর যে মোরগ আছো, যে সকাল সকাল উঠে বাঁক দিচ্ছ মানে পড়াশোনা করছো, তো সে অবশ্যই ভাবতে যাবে না যে আমি কেন রাত জেগে জেগে পড়ছি না। তো তোমার যেটা স্বাভাবিক স্বভাব, তো ন্যাচারালি তুমি সেভাবে পড়াশোনা করো এবং তুমি তোমার বেস্ট দাও। কখনো এরকম ভেবো না যে ও সারা জেগে পড়ছে মানে ও বিশাল তীর মেরে দেবে, আমি সকালে পড়ছি মানে আমি কিছু পারবো না, বা এরকম নয় যে ও সকাল সকাল উঠে পড়ছে মানে বিশাল ব্যাপার, আমি রাত জেগে পড়ছি কিছু পারবো না, এরকম কোনো মানেই নেই। তুমি তোমার মতো করে পড়ো, বেস্ট দাও, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে? 5 নম্বরই হবে, হয়তো পয়েন্ট ভুলে যাও। অনেক রকম মোটিভেশন লাইফে পাবে, ঠিক আছে, অনেক রকম মোটিভেশন সবাই দেবেও, আমিও দিচ্ছি হয়তো মোটিভেশন তোমাদের, কিন্তু আমি মোটিভেশন কম, তোমাদেরকে ফ্যাক্ট বলছি। অনেক স্যার হয়তো মোটিভেশন দেবেন, মোটিভেশন নাও, কিন্তু মোটিভেশন নিয়ে তার সঙ্গে গা ভাসাবে না, নো। দেখো, মোটিভেশন সবার ক্ষেত্রে সব রকম হয় না। আমি যেমন সারা রাত জেগে পড়তাম বলে আমার কাছে সারা রাত জেগে পড়াটা স্বাভাবিক, আমি বলবো যে সারা রাত জেগে পড়ো, কিন্তু যে সকাল সকাল পড়ে তার কাছে সারা রাত জেগে পড়াটা কোনো স্বাভাবিক ব্যাপারই নয়। তাই পার্সোনালি আমাকে যদি বলো, এই মোটিভেশন হয়তো 5 মিনিটে আমাদের ডোপামিন ক্ষরণ করে, দিয়ে আমাদের খুব ভালো লাগে, বাট তারপর মোটিভেশন কোনো কাজে লাগে না অ্যাকচুয়ালি। তো এরকম মোটিভেশনে গিয়ে ভাসো না, বা একটু একটু শুনলে সেটা আলাদা কথা, বাট একদম কমপ্লিটলি ভেসে নিও না যে কোনো স্যার বলছে যে আমি যা বললাম এইটাই কমন, এর বাইরে আসবে না, এরকম ভুল। যেমন ধরো আমি আলো অঙ্কতে বলি যে আমি যা বললাম এর বাইরে আসবে না, এই টাইপের বাইরে আসে না, কিন্তু 100% না, আমি 80 to 90% বলতে পারি। ফিজিক্সের ভাষায় 100% বলে কোনো জিনিস হয় না। সো আমরা 100% বলতে পারি না যে আমার এখান থেকে 100% এর বাইরে আসবে না, এরকম হয় না। তো তোমাকে একটু ভাবতে হবে। এবার যারা ভাবছো একদমই যে স্যার আমরা 5 মার্ক তুলতে পারবো কিনা, সত্যি কথা তাদের জন্য কিন্তু ওই মোটিভেশনটা কাজে লাগে, ঠিক আছে। তো এমনি নর্মালি যারা মোটামুটি ভাবছো ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়বে বা ইত্যাদি, তো তাদের ক্ষেত্রে এগুলো কোনো ব্যাপার হওয়া উচিত নয়, ঠিক আছে। তারা অ্যাটলিস্ট ভালো করে পড়াশোনা করছো, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? তারপর কি হচ্ছে, 6 নম্বর পয়েন্ট বা 5 নম্বর পয়েন্ট, যাই হোক পয়েন্ট, যে বন্ধুর সাথে এখন কথা বলাটা একটু বন্ধ রাখো। বন্ধুর সঙ্গে কথা বললে কি হবে, 5 রকমের গল্প শুনবে, 5 রকমের গল্প শুনলে তোমাদের নিজেদেরই মানসিকতা একটু চেঞ্জেস আসবে। আমরা চাই না যে মানসিকতার চেঞ্জেস আসুক, তাই বন্ধুর সাথে কথা বলা একটু দূরত্ব মেনটেন করো। এবং পরীক্ষার হলে গিয়ে কোনো রকম বন্ধুর সাথে কোনো রকম ফাজলামো গল্প ইত্যাদি করবে না। পরীক্ষার হলে যাবে মাথা নত করে, বেরোবে মাথা নত করে। বেরোনোর সময় তুমি কথা বলো, বা যখন তুমি এক্সাম সেন্টারে পৌঁছাচ্ছ 8টা 8:30টার মধ্যে, তখন কিন্তু কারোর সঙ্গে কোনো কথা বলবে না। বাবা মাকে প্রণাম করবে, প্রণাম করে পরীক্ষা দিতে ঢুকবে, বা বাড়ি থেকে বাবা মাকে প্রণাম করে আসবে, পরীক্ষা দেবে, ঢুকবে, কোনো রকম কথা বলবে না, কোনো রকম স্যারের সাথে বাক বিতর্কে জড়াবে না, কোনো রকম বন্ধুর সাথে কোনো ঝগড়া ঝামেলা কিচ্ছু নয়। তুমি নিজের মতো করে লিখবে, নিজের মতো করে বেরিয়ে আসবে, ঠিক আছে। 7 নম্বর, পরীক্ষার হলে ঢুকে গেলে তুমি সব সময় চেষ্টা করবে অ্যাজ এ গুড স্টুডেন্ট নিজেকে রিপ্রেজেন্ট করতে।
ফর অ্যান এক্সাম্পল, কখনো ধরো তুমি কোনো একটা উত্তর পারছো না, তুমি চাইলে বন্ধুর সাথে যোগাযোগ করে যে বন্ধু উত্তরটা বল, এটা হয়তো তোমার ক্ষেত্রে বেনিফিট হলো, কিন্তু পরের উত্তরটাই যে বন্ধু ঠিক বলবে এরকম কোনো মানে নাই, 1 নাম্বার। 2 নাম্বার, এটা করতে যদি তোমার স্যার তোমাকে ধরা পড়ে বা দেখো, তাহলে স্যার তোমাকে ওয়ার্নিং দেবে। কিন্তু এরকম তুমি যদি বারবার করতে পারো টাইম অ্যান্ড এগেন, তাহলে স্যার তোমাকে কিন্তু খাতাটা নিয়েও নিতে পারে। তো এটা একটা ব্যাড রেপুটেশন বা ব্যাড ইমপ্রেশন দাঁড়ায়, কারণ ওই স্কুলের ওই হলে তোমাকে আরো পরে 5-6টা পরীক্ষা দিতে হবে। তো এটা কিন্তু মাথায় রাখবে যে যেন কোনো রকম ভাবে না হয়। স্যারের সাথে কোনো রকম বাক বিতর্কে জড়াবে না, লাইক স্যার একটু দেখলাম তো কি হলো, স্যার একটু বলে দিন না, না 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 না, এসব দরকারই নেই। অ্যাজ এ গুড স্টুডেন্ট তুমি রিপ্রেজেন্ট করো নিজেকে, তাহলে তোমার এসব জায়গায় যাওয়ার দরকারই নাই। চিটিং করতে যাবে না একদম, ঠিক আছে? চিট বা চিরকুট বা হোয়াট এভার বাংলা ভাষায় যেটাকে চোথা বলে নাকি, চিরকুট, চিট, চিট নিয়ে যাবে না। ধরো চিট নিয়ে গিয়ে টুকছো, ভেরি গুড, টুকলে। এবার স্যার যদি তোমাকে সেই টুকলি অবস্থায় বা টুকছো এরকম অবস্থায় দেখে, তো হয়তো প্রথমবার স্যার তোমাকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিতে পারেন, এটা স্যার নিজে পড়ে, স্যাররা ম্যাক্সিমাম ছেড়ে দেন। সেকেন্ড টাইম বা থার্ড টাইম স্যার কিন্তু আর ওয়ার্নিং দেবেন না। স্যার কি করবেন, ওই জায়গাটায় কোন টাইমে তোমার কাছে চিরকুটটা পাওয়া গেল খাতাতেও মেনশন করবেন, ওখানেও মেনশন করবেন, ওখানে স্টেপল করে দেবেন। এবার বুঝো তুমি কি হবে না হবে, সেটা তোমার পার্সোনাল অপিনিয়ন, এবার তুমি ভাববে। তাই চিট করবে, চিটিং করবে যদি করো, আমার তো মতে একদম করবেই না, একদম কেয়ারফুলি ওয়াচ করবে যেন না হয়। কারণ ইউটিউবে এত স্যারের কাছ থেকে পড়ছো, মোটিভেশন নিচ্ছ, মোটিভেশন করার পর তোমার চিরকুট নেওয়াটা একদম অন্যায়, তাই না? আর কোনো স্যার আই থিঙ্ক তোমাকে চিট করতে বলবেন না যে তুমি পরীক্ষা হলে গিয়ে চিট নিয়ে যাও। তো এগুলো একদম করবে না, ঠিক আছে? পরীক্ষার হলে গিয়ে যখন উত্তর লিখছো, তখন 15 মিনিট যখন যে সময়টা পাবে, 10:45 থেকে 10টা পর্যন্ত, সেই 15 মিনিট টাইমে তোমার প্রথম কাজ হবে ব্রড গুলোকে আগে চয়েস করা, যে কোনো সাবজেক্টেরই ব্রড গুলোকে আগে দেখে নেওয়া এবং তোমার চয়েস করা যে কোন উত্তরটা আমি আগে লিখবো। তাহলে কি হবে সুবিধা, তোমার ফাইনালে গিয়ে যখন তুমি উত্তর লিখছো তখন তোমাকে খুঁজতে হবে না এটা লিখবো না ওটা লিখবো, নো নো নো। 15 মিনিট প্রশ্ন পড়তে দেয়, তো অনেকেই কি করে 15 মিনিটে প্রথমে বোকার মতো এমসিকিউ গুলো সব বুঝতে শুরু করে। না 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 না, এমসিকিউ তো তোমাকে করতে হবেই, শর্ট প্রশ্ন তো তোমাকে করতেও হবে। এবং আই এম ড্যাম শিওর ফিজিক্যাল সায়েন্সে আমি যে হাতের মুঠোয় 36 মার্কস সিরিজ চালিয়েছি, এবং আমার যে অ্যাপে একটা বই আছে, সেই বইয়ে তোমাদের যা করানো হয়েছে বা অফলাইনে যা করানো হয়েছে পরীক্ষা এতগুলো, অফলাইনে প্রায় তোমাদের ক্যালকুলেট করতে পারো প্রায় অ্যাপ্রক্স 40-40খানা পরীক্ষা নেওয়া হয়েছে। তো এর পরও যদি তোমাদের সমস্যা হয় শর্ট প্রশ্নে, জানি না, হওয়া উচিত নয় ন্যাচারালি আমার সাবজেক্টে। এবার সবার ক্ষেত্রে বলছি, গোটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি তোমাদের মনে হয় তো শর্ট প্রশ্ন একবার দেখতে পারো, বাট আদারওয়াইজ তুমি ব্রডে চলে যাও। ব্রড প্রশ্ন 2-এর দাগের গুলো দেখো, ওখানে অর থাকে ইন্টারনাল, 3-এর দাগের গুলো মানে 3-এর মার্কসের কোশ্চেনেও অর থাকে ইন্টারনাল। তুমি ইন্টারনাল অর গুলোকে দেখো, কোনটা করবো কোনটা করবো না দিয়ে কোশ্চেন দাগাও যে আমি এটা করবো এটা করবো না। দাগাও বলতে রাইট দিয়ে দিও না, একটা ফুটকি দাও বা কিছু দাও, তাহলে সুবিধা কি হবে তোমার, যখন হয়ে যাবে তখন তুমি রিরাইট দাগ দিতে পারবে, ঠিক আছে? যদি তোমার খাতায় লিখতে গিয়ে সময়ের অকুলান হয় বা সময়ের অভাব হয়, তো কখনো ডাবল ইঙ্ক ইউজ করতে যেও না, সিঙ্গল ইঙ্কে ইউজ করো, তোমার কোনো সমস্যা নাই। যদি তুমি টাইম মতো পরীক্ষা শেষ করতে না পারছো, আর যদি টাইম মতো শেষ করতে পারছো, তাহলে ইউ ক্যান চয়েস ইউর 2 ইঙ্কস, যে 2 ইঙ্কটা হবে নীল এবং কালো, তার বাইরে কোনো ইঙ্ক তুমি ইউজ করতে পারো না। কেউ সবুজ কালি, লাল কালি এগুলোতে লিখবে না, গোলাপি কালি, এত রকমের কালি বেরিয়েছে, নো 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 নো, একদম ইউজ করবে না। শুধুমাত্র নীল কালি এবং কালো কালি ইউজ করতে পারবে। জেল ইউজ করবে না, একদম স্ট্রিক্টলি বারণ করছি, জেল ইউজ করবে না। বল পয়েন্ট পেন ইউজ করবে, ঠিক আছে? তাতে কি হবে, জেল কালি অনেক সময় কি হয়, জল লিখে হয়ে যায়, নষ্ট হয়ে যেতে পারে, জল পড়ে গেলে পারে, ঠিক আছে? তো জেল কালি একদম ইউজ করবে না। তো পরীক্ষার হলে গিয়ে প্রথম 15 মিনিটে ব্রড গুলোকে আগে দেখে নিলে কি কি লিখবো না লিখবো। এবার তোমার হাতে যদি টাইম থাকে, তারপর তুমি শর্টে এসো, ঠিক আছে? আর প্রশ্নে কোনো উত্তর লিখবে না, তাহলে কি হবে, এক্সামিনার সরি যে ইনভিজিলেটর আছেন তিনি যদি দেখেন যে প্রশ্নের উত্তর লিখছো, তাহলে এটা কিন্তু ব্যাড ক্রেডিট হয়ে গেলে একটু খুব মুশকিল, তোমাকে চোখে চোখে রাখবে তখন, তাই না? আর এখন নতুন নিয়ম হয়েছে যে ক্লাসরুমে বোধহয় তোমার সিসিটিভি থাকবে সম্ভবত, জানি না কতগুলো স্কুলে আছে, বাট থাকলে খুবই ভালো। তাতে একটা তোমাকে মনিটরিং করতে পারে, বা তুমি চিট করছো কিনা সেটা ধরাও যেতে পারে। সো এগুলো কিন্তু কেয়ারফুলি থাকবে, ঠিক আছে? তো ভেবে চিনতে যাই করবে ভালো মতো করো,
এত কিছু কথা বললাম, আর আমাকে নিশ্চয়ই রিপিট করতে হবে না। আশা করি তোমাদের পরীক্ষা সকলেরই ভালো হবে, ঠিক আছে। আমি যে ক্লাসগুলো করিয়েছি মাধ্যমিক 2024 রেগুলেটেড, সেগুলো দেখো। ফিজিক্যাল সায়েন্সে তোমার পাস নিয়ে চিন্তা করতে হবে না, তুমি পাস করে গেছো। যদি ওগুলো দেখো তুমি পাস করে গেছো। এবং পর্ষদের বোধহয় একটা পার্ট তোমাদের করানো হয়েছিল, সেকেন্ড পার্টটাও আমি যখন রেকর্ড করছি, সেকেন্ড পার্টটা তখন আমি করাইনি। সত্যি কথা, আজকে দুপুর 12:30টায়, সেটা 12টায় ক্লাস আছে। জানি না এই ভিডিওটা আমি আজকে দিতে পারবো বা কালকে দিতে পারবো, 19 তারিখে দেবো কিনা। তো যেদিনই দেবো তার মনে রাখবে তোমাদের এই পর্ষদের টেস্ট পেপারটাও করানো হয়ে গেছে, ঠিক আছে। তো শান্ত মাথায় থাকো অ্যান্ড ভালো করে পড়াশোনা করো। আরও একটা দিন আমরা আসবো, ভিডিও করব পরীক্ষা 2 দিন আগে। তো এতদিন যা বললাম সেগুলো একটু মেনটেন করবে। খাওয়া দাওয়া নিয়ে স্ট্রিক্ট থাকো, যে না আমি এরকম এরকম খাবো, এবং বন্ধু বান্ধবের সঙ্গে একটু ডিস্টেন্স মেনটেন করো। বইগুলোকে সার্টেন রিভিশন দাও যে চ্যাপ্টারগুলো তোমাদের অসুবিধা হচ্ছে। যেমন অনেকের আলো চ্যাপ্টারে অসুবিধা হয়, আলোর উত্তর কি করে লিখবো। তো আলোর উত্তরের মধ্যে যদি আমার অঙ্ক থাকে, আঁকা থাকে, তাহলে এইভাবে তুমি উত্তরটা লিখতে পারো। ধরো তোমার আমি কথার মানে বললাম যে 4-এর 5-এ বা 4-এর 4-এ একটা আলোর প্রশ্ন দিয়েছে। এবার আলোর প্রশ্ন লিখলে, এখান থেকে লিখলে, এই যে লিখছো যে তোমার মনে হচ্ছে ছবি দিতে হবে, তাহলে তুমি ছবিটা পাশেই দাও, বুঝলে, ছবিটা পাশে দাও, দিয়ে লেখো। যেমন ভূগোলে করো, তাহলে কি হবে, সুবিধা হবে তোমার। ছবিটা পাশে থাকলো, স্যার এখানে ছবি দেখে নিলেন আর এখানে রাইট দিয়ে দিলেন, তোমাকে 3-এ 3 দিয়ে দিলেন, সুন্দর। আর কি, ছবির নিচে লিখবে, যেমন আলোক কেন্দ্র, ধরো ছবি আঁকছো তুমি, ফর এন এক্সাম্পল আলোক কেন্দ্র ছবি আঁকছো তুমি, তাহলে এখানে লিখে দেবে ছবি আলোক কেন্দ্র বা লেন্সের আলোক কেন্দ্র। তাহলে কি হয়, স্যার খুব প্রসন্ন হবে তোমার উপর যদি এগুলো মেনটেন করতে পারো, ঠিক আছে। তো এগুলো লাস্ট টাইমে আমি সব তোমাদের বলবো। তাহলে এখন মাথায় রাখবে, একটু ডিস্টেন্স মেনটেন করো বন্ধুর সঙ্গে। আবারও একবার বলছি, বারবার বলছি, এবং নিজের বেস্ট দাও। তুমি 10 ঘন্টা পড়ছো তো 12 ঘন্টা দাও, 12 ঘন্টা পড়ছো তো চেষ্টা করো আর 2 ঘন্টা পড়ানো, 14 ঘন্টা পড়ানো, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? অ্যান্ড টেস্ট পেপারগুলো কিন্তু সলভ করতে থাকো, এবং টেক্সট বুকটাকে খুঁটিয়ে পড়ো, রিভিশন দাও, বারবার রিভিশন দাও টেক্সট বুকটাকে, ঠিক আছে, যতটা সম্ভব হয়। আমরা সবাই, আমাদের ইউটিউবের গোষ্ঠী, আমাদের ইউটিউব স্যার তোমাদের সঙ্গে আছে, ছিলাম, থাকবো। আমার অফলাইন যারা পড়ছো, আমি তো চিরকালই তোমাদের সঙ্গে আছি। তো তোমরা নিশ্চিন্তে থাকো। তোমরা আমাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে যাবতীয় যা ডাউট আছে, আমার অফলাইন স্টুডেন্টসদের বলছি, তোমরা সবাই আমাকে ডাউট বলতে পারো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। তোমাদের গ্রুপে লিখে দেওয়া আছে, এবং ভালো মতো প্রিপারেশন নাও। ইউ আর দ্য উইনার, তুমি হচ্ছে সেই জয়ী যদি তুমি নিজে পরিশ্রম করো। আমি একটা কথা বলি যে কি, নো ওয়ান ক্যান বিট ইউ আনলেস ইউ ডিজায়ার ফর দ্য লেস। যদি তুমি নিজে কম ডিজায়ার করো, তাহলে যে কেউ তোমাকে বিট করতে পারে। ওই একটা কথা আছে না, যে अगर सच्चे दिल से चाहो तो पूरी कायनात उसको तुम्हारे पीछे लगाने में लग जाती है। তো ন্যাচারালি তুমি যদি ভাবো যে মাধ্যমিকে ভালো রেজাল্ট করবো, নো ওয়ান ক্যান স্টপ ইউ, নো ওয়ান ক্যান বিট ইউ। আর আনলেস ইউ আর টায়ার্ড, ইউ ডু নট ডিজায়ার ইট ফর, সো এনি ওয়ান ক্যান বিট ইউ। আই হোপ তোমরা এটা মাথায় রাখবে সকলে, এবং ভালো করে পড়াশোনা করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। প্রচুর ঠান্ডা পড়েছে, কফি খাও, পড়াশোনা করো। অ্যান্ড আবার কোনো একটা ভিডিওতে পরে দেখা হবে। সকলেই ভালো থাকো, ঠিক আছে, টাটা।